আমরা আইন নিজের হাতে তুলে নেই না, নেওয়ার অভ্যাসও আমাদের নাই। শেখ হাসিনা তার ৩০০ এমপিকে ফেলে পালিয়ে গেছে না, তাদেরকে আইনের আওতায় আনা হোক। হতাশ হওয়ার কোনো কারণ নেই। পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, পশ্চিমে আর কয়েক ঘন্টা পর ডুববে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা পূর্ব আকাশে পূর্ব দিকে সূর্য উঠার সময় বলা যায় দিনটি কেমন যাবে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আজকে ওসি সাহেব লিস্ট আমাদের কাছে চায়েন না, লিস্ট আপনার কাছে আছে। সেই লিস্ট অনুসারে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনার কাছে লিস্ট এখনো আছে, অনুগ্রহ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে লিস্টটা দেন, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। অনুগ্রহ করে আমাদের কাছে কোন লিস্ট চাইেন না, আপনি আমার চেয়েও ভালো জানেন। আমরা যারা অত্যাচারিত অবিচারিত হয়েছি, আমরা আইন নিজের হাতে তুলে নিব না। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমরা আপনাকে সমর্থন করে যাব ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, কিন্তু কথা আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি আপনার কাছে সঠিক লিস্ট চায়, যাদের মায়ের বুক খালি করেছেন, বিনা কারণে গ্রেপ্তার করেছেন, তাদের আইনের আওতায় যদি আপনি না আনেন, তাহলে আমরাও ইন্টেরিয়াম গভর্নমেন্টকে চিনি, আমরা তাদের কাছে বিচার চাইব। ছাত্রদল যুবদল এমন কাজ করেন না। ৫ তারিখে আপনাদের অনুভূতির কারণে আজকে দুই একটা ঘটনা ঘটতে পারে। যখন ফাঁসি দিয়েছিলেন তখন কি মনে ছিল না আপনি পালিয়ে যাবেন? এখন কেন এত দুঃখ আপনার? সেই দুঃখের কথা আমি দেখতে পাচ্ছি জনগণ বলা শুরু করেছে। কিন্তু একটা জিনিস করতে হবে প্রিয় বিএনপির ভাইয়েরা, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে, নিশ্চয়ই সংস্কার হবে। সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন রাজনীতি শুরু হবে।